বর্তমান চেম্বারের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আছে। আমাদের আগামী 23 ডিসেম্বর আমাদের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি দায়িত্ব হস্তান্তর হবে। আমি আপনাদের আজকে বলতে চাই, গত 3 মাস আগে আমরা নির্বাচন বোর্ড, আপিল বোর্ড 120 দিন আগে গঠন করার পরে নির্বাচন বোর্ড, আপিল বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসারে তারা নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন এবং দীর্ঘ 3 মাস নির্বাচন বোর্ড, আপিল বোর্ড অত্যন্ত পরিশ্রম করে তাদের মূল্যবান সময় দিয়ে এই চেম্বারে সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি আমার গোটা জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। আমি আমার নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী মিটিংগুলোতে বলেছি, এই প্রতিষ্ঠান সকল দল মত নির্বিশেষে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে আমরা পরিচালনা করব, অতীত করেছি, আগামী দিনে করব। এবং আপনাদের আমরা কথা দিচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমরা যারা নির্বাচনে জয়লাভ করেছি, যারা পরাজিত হয়েছে, সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই চেম্বার পরিচালনা করব এবং এই জেলার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করব, জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন ব্যবসা সৃষ্টি এবং এই জেলাকে একটি মডেল উন্নত মানের জেলা হিসেবে রূপ দেওয়ার জন্য আমরা সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি, আমরা যেন এই জেলার মানুষের স্বার্থ রক্ষা করতে পারি। এই জন্য আমি জেলার সমস্ত ব্যবসায়ী, রাজনীতির সংগঠন, রাজনীতির নেতৃবৃন্দ, প্রশাসন সহ সরকারের দায়িত্ব বিভিন্ন কর্মকর্তা সহ আমার সাংবাদিক ভাইদের সহ আমি চাঁপাইনবাবগঞ্জের সুধীমণ্ডলীর সাহায্য সহযোগিতা কামনা করছি, যেন আমরা এই চেম্বারকে একটি অরাজনৈতিক এবং ব্যবসায়ী এবং জেলার উন্নয়নে আমরা কাজ করতে পারি। এই জন্য আমি সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। এবং আমাদের অত্যন্ত এই জেলা অর্থনৈতিকভাবে আমরা গর্ববোধ করি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর 3.5 থেকে 4 লক্ষ মেট্রিক টন আম বিক্রি করে আমরা প্রায় 2,500 কোটি টাকা আমরা অর্জন করে থাকি। আমরা আমকে আরও রপ্তানি করার জন্য, রপ্তানিমুখী করার জন্য যেভাবে এগিয়ে এসেছি, আগামী দিনে এই আমকে যেন আরও রপ্তানি করে নতুন নতুন জাতের আম আমরা তৈরি করে আমরা সারা বছর দেশের মানুষকে এবং বিদেশে যেন আম রপ্তানি করতে পারি, তার জন্য দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদ আমরা কাজ করব। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের কল্যাণে এবং কর্মসংস্থানের জন্য আমরা আমনুরাতে আমরা যে সরকারের সিদ্ধান্ত আছে 100 ইপিজেড করার, তার জন্য আমরা আমনুরাতে কৃষিভিত্তিক একটি ইপিজেড নির্মাণের দাবি জানিয়েছি। আমনুরাতে ইপিজেডটা আহ্বানের একমাত্র কারণ হচ্ছে রেল সংযোগ। আপনারা জানেন যে আমাদের যে কোনো পণ্য আমদানি রপ্তানি পরিবহন খরচটা অনেক বেশি। আমরা যদি রেল দিয়ে কাঁচামাল আমদানি করি, নেপাল, ভুটান এবং ভারত থেকে প্রায় 40% খরচ কম পড়বে। আবার উৎপাদিত পণ্য আমরা ওই সব দেশে পাঠালে 40% খরচ কম পড়বে। সারা বিশ্বের সাথে আমাদের উৎপাদিত পণ্য আমরা ওই 3 দেশে আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের রেলের মাধ্যমে আমরা আমনুরাতে কৃষিভিত্তিক ইপিজেড হলে আমরা মোংলা পোর্ট ব্যবহার করে সারা পৃথিবীর আমরা বিশ্বের যে কোনো দেশে আমরা আমদানি এবং রপ্তানি করতে পারবো। এই কারণে আমরা আমনুরাতে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে কাজ করছি। ইনশাল্লাহ সরকার এই ব্যাপারে আমাদের সম্মতি দিবে এবং এই কৃষিভিত্তিক ইপিজেড হলে আমাদের জেলা রাজশাহী, নওগাঁ এবং বগুড়া সহ আশেপাশের জেলা অন্তর্ভুক্ত হবে, কারণ আমনুরা একটি মুখ, এই মুখের সাথে 3 থেকে 4টি জেলা অন্তর্ভুক্ত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ এই অঞ্চলের এই ইপিজেড হলে 30 থেকে 50 হাজার মানুষের কর্মসংস্থান হবে। ইনশাল্লাহ আমরা এটা যদি করতে পারি, এ ব্যাপারে আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য
ক্ষেত্রে সোনা মসজিদ স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কথা দিয়েছিলাম এবং কথা বাস্তবায়ন করব। সোনা মসজিদের যেসব অসমাপ্ত কাজ আছে, বিশেষ করে ফল সহ অনেকগুলো পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে, ইনশাল্লাহ আমরা এই পোর্ট দিয়ে বেনাপোল ভমরার মতো সকল পণ্য যেন আমদানি হয় এবং সোনামুখী স্থল বন্দরের দীর্ঘদিনের যে দাবি উন্নয়ন করার, আমরা এই ব্যাপারে সরকারের সাথে ঐক্যমত রেখে আমরা কাজ করব।